ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আর দেখো আমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। দেখো আমি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? কারণ এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ আছে, কারণ মেয়েকে আমি রেখে এসেছি বাড়িতে, ঠিক আছে? মেয়ে ঘুমিয়ে রয়েছে আর একার নেই বাড়িতে, কাকুর মেয়ে আছে, ঠিক আছে? ওকে রেখে এসেছি। আমি বললাম শুধু যাবো আর আসবো, মানে আমাদের বাড়ি থেকে মাঠে যেতে ধরে নাও 5 মিনিট মাত্র লাগবে, ঠিক আছে? মা যেখানে আছে আর কি, মায়ের কাছে যেতে গেলে। তো ওই জন্য ভাবলাম যে ও সকাল থেকে না খেয়ে আসে, 3টে বাজতে যায়, আমি খাবার দিয়ে আসি, ঠিক আছে? তবু মা আমাকে বকা দিবে না, কারণ মা জানে যে ছোটো বাচ্চাকে ছেড়ে আসা যাবে না, ওই জন্য মা আমাকে বকা দিবে না, ঠিক আছে? তো চলো, যে দেখো ওদিকে সবাই ধানই করছে আর দেখো জ্বলছে এদিকে জমিতে। আমার এত ছোট ছোট একদিকে যদি মানে বাম সাইডে যদি পড়ে যায় একবারে, তাহলে আমি নিচে, ঠিক আছে? পুরো রাস্তায় জল আর কাদা আছে, তো আমাকে খুব সাবধানে যেতে হচ্ছে এখানে। হ্যাঁ, অনেক কষ্ট করে। আর ওদিকে সাইডে ভুট্টা লাগানো আছে আর এটা দিয়ে জল যাচ্ছে, এই যে এটা দিয়ে মানে ধানের জমিতে। এটাকে আমরা ড্রেন বলি যাবার, ঠিক আছে? জল যাবার ড্রেন ধানের জমিতে। তো দেখো আর কিছুক্ষণের মধ্যেই মায়ের কাছে আমি পৌঁছে যাবো। আমি পুরো হাঁপিয়ে গেছি, মাকে দেখাচ্ছি, মাকে ডাক দিব। তোমরা বুঝতে পারছো আমি পুরো হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি করেছি, মেয়ে ঘুমিয়ে রয়েছে ওই জন্য। তো দেখো আমার মা মানে একটা খুঁটবা যেটা বলে আর কি লাগিয়ে দিয়েছে। আমি দেখাচ্ছি মাকে, এক্ষুনি দেখাচ্ছি। আমাদের এখানে গম আছে, তারপর ওখানে চাষ হচ্ছে। মা আমাকে ডাকছি, মা। তো মা ওখান থেকে চিৎকার করে বলছে আমি খাবো না, খাবারটা নিয়ে যা, আমার খিদে পায়নি, একটুখানি আর লাগাবো, তারপরে ঘাস তুলে গরুর জন্য বাড়ি চলে যাব। আমি বললাম না, যখন চলে এসছি তুমি খেয়ে যাও, আমি আর ভাত ঘুরিয়ে নিয়ে যেতে পারবো না। আর এদিকে দেখো এটা আমাদের গম, ঠিক আছে? তো গমটা দেখো কত সুন্দর গম লেগেছে। আজকে আমি প্রায় 2 বছর পরে মাঠে এলাম। হ্যাঁ, এরকমই 2 বছর তো হবে না, 1-1.5 বছর ধরে নাও, 1-1.5 বছর পরে মাঠে এলাম। তো মা এখন খাবার খেতে চাইছিল না, ঠিক আছে? মা বলছে খাবারটা বাইরে নিয়ে চল যা, আর মানে বেশি 2-3 মুঠো আছে লাগানোর জন্য জমিতে ধান। তো মা বলছে আমি ঘাস তুলে আর চলে যাও বাড়ি, ঠিক আছে? তাই আমি বললাম যখন ঘাস তো কাটবে, তো ও বলছে খিদে পাই না, বলছে না তো আমি অত কষ্ট করে নিয়ে এসি, ঠিক আছে? মেয়ে ঘুমিয়েছিল, আমি তাড়াহুড়ো করে এসেছি। তো মাকে বললাম তুমি খেয়ে নাও, তারপরে নাহলে মা এখন ওই ভাত ঘুরিয়ে নিয়ে যেতে হতো আমাকে, ঠিক আছে? তো মা এখন চলে আসছে, খাবার খাবে। আর মায়ের শরীর পুরো কাদা কাদা। তো আমিও টুকটাক ধান লাগাতে জানি, ঠিক আছে? তো ছোটো বাচ্চা আছে ওই জন্য ধান লাগাতে আসছি না আর কি। তো দেখো মায়ের অবস্থাটা দেখাচ্ছি, দেখো সবাই। তো কারণ ছোটো বাচ্চা আমার তখন প্রেগনেন্ট ছিলাম, তখন তার মাঠে ঘাটে কোথাও যাওয়া হবে না, ওই জন্য আসছিলাম না। বাচ্চা হওয়ার পরে মানে হওয়ার পরে ও 5-6 মাস হয়ে গেছে আমার মেয়ে, তারপরে এসে দেখো মা এসে মানে সারাদিন জলের মধ্যে আছে, তো হাতের চামড়াগুলো দেখো কীরকম হয়েছে, সাদা সাদা পুরো। তো মা আমাকে বলছে যে আমি সবগুলো ভাত খেতে পারবো না, তুই অল্প খেয়ে নে। তো দেখো আমি কতদিন পর মাঠে এসে ভাত খাচ্ছি, ঠিক আছে? তো আমরা বাইরে খাবার খেলে এরকম মানে একটু মানে খাবারটা করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু জল দিয়ে দিব। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে চলো খেয়ে নিচ্ছি, ঠিক আছে? আর আমার কিন্তু টেনশন লেগে আছে যে মেয়েটা উঠলো না, কি হলো, ঠিক আছে? তো আর মানে কী বলতো, আমার কি না, আমি না জেনে রান্না করি, মা আমাকে বাবা আমাকে চাপ দেয় না, বলেও না ওরা যে রান্না করিস। ওরা বলতেই যদি বাচ্চা যদি থাকে তাহলে রান্না করিস, নাহলে কোনো অসুবিধা নেই, বাচ্চা কাঁদে একদম রান্না করতে যাবি না। মা বলে যে রাত্রে না, তো আমি গিয়ে রান্না করব। তবুও যতই বলো, ওরা সারাদিন কাদার মধ্যে জলের মধ্যে কাজ করে, ঠিক আছে? কী করে রান্না করবো না? তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, ওই জন্য কাকুর মেয়েদেরকে ধরিয়ে বা কাকিমা জেঠি এরা ওদেরকে খুলে দিয়ে মেয়েকে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করি, ঠিক আছে? দেখো আমার রান্নাবান্না হয়ে গেল, রান্নাবান্না বলছি, খাওয়া হয়ে গেছে মায়ের। এবার চলে যাচ্ছি বাড়ি, ঠিক আছে? তো তাড়াহুড়ো করেই আমি চলে যাচ্ছি। আর দেখলে তো আমি কত হাঁপিয়েছি, কত তাড়াহুড়ো এসেছি, দৌড়োতে এসেছি আমি। আর দেখো এদিকে কত সুন্দর গম লাগানো আছে, ঠিক আছে? তো নিজের একটা মনের মধ্যে লাগে যে না, সারাদিন ওগুলো মানুষ মাঠে কাজ করে কাদার মধ্যে, কী করে খাবার না খেলে কী করে হয় বলো? ওই জন্য তো চলো দেখো এই যে এটা দিয়ে জল আসে মেশিন থেকে, এই জলটা যাচ্ছে
ধানের জমিতে, ঠিক আছে, মানে এগুলো সব এখন চাষ হচ্ছে, এখন ধান পোতা হয়নি। তো আমাদের জমিতে পাইট ছিল না, ঠিক আছে। পাইট রেখেছিল এর আগে 5টা পাইট ছিল আমাদের জমিতে। তো মানে এক এক বিঘা জমিতে 5টা পাইট ছিল, তো ওরা লাগিয়ে চলে গেলো। তো আর মানে একটা পাইটের মাত্র কাজ ছিল, তো মা বলছে ফালতু কী রাখতে যাবো পাইট, তো আমি লাগিয়ে নিবো ধান। তো মা লাগাচ্ছিল, ঠিক আছে। তো আমার খুব ইচ্ছে করছিল যে আমি ধান লাগাই, কিন্তু আমি লাগালাম না, কারণ এখন এখানে ঠান্ডা আছে, আর এখানে যদি এখন জল ঘাঁটলে মেয়ে সর্দি লেগে যাবে, ঠিক আছে। তো আমি দেখো এত পাতলা রাস্তা দিয়ে কী করে তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি মানে ওই যে আমাদের রাস্তায় পাতটা উঠে গেলাম, ওই যে দেখো। দীপা নিয়ে গেল কিছু না, এর মধ্যে ভাত ছিল, দিদাকে খাইয়ে আসলাম। দীপা নিয়ে গেল। দাদার ছেলেও বলছে যে বুনুকে নিয়ে চলে গেল দীপা, ঠিক আছে। যে দেখো গরু দাঁড়িয়ে আছে, গরুকে এবার খেতে দিব। তো প্রথমে যাই আমার মেয়েটা কি করছে ওকে দেখবো, তারপরে আমি কোনো কাজ করব, ঠিক আছে। তো এই যে দেখো ওখানে দীপা দাঁড়িয়ে ছিল, এই যে আমার মেয়ে এখানে, যাক দেখে একটু শান্তি পেলাম যে না মেয়েটা ঘুমিয়ে আছে। দেখি লাইটটা জ্বলাই ঘরে, দেখো মেয়ে আমার ঘুমিয়ে আছে। তো আমি মানে পুরো হাত দিয়ে গিয়েছি, ঠিক আছে। তুমি যে বসলে কাজ হবে না, কারণ যা এবার গরুকে খেতে দিব, ঠিক আছে। তো চলো গরুর খাবার দিই। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ, পাশে থেকো। আর এখানে গরুর খাবার থাকছে, ঠিক আছে। আর উপরে একটা চমকি আছে, ওখানে আমার বাবা ঘুমায়, হ্যাঁ। তো চলো তাড়াতাড়ি করে গরুর খাবারটা দিয়ে দিই, কারণ 3:30 বেজে গেছে। আমাদের এখানে 3টে দিকে গরুর খাবার দিয়ে দিচ্ছি। আমি জমি গেলাম বলে মানে আধা ঘন্টা লেট হয়ে গেল, ঠিক আছে। তো গরুর খাবার দিয়ে তারপরে আমি ফ্রেশ হবো। মায়ের ওখানে মাত্র অল্পই ভাত খেয়েছি, পেট ভরে নিয়ে আবার ভাত খাবো। তো গরুর খাবার দিয়ে এবার গরুর ওখানে গোবরগুলো পড়ে রয়েছে, ওই গোবরগুলো তুলে নেব, নাহলে গরু খাবে না, খাবারটা তেতো হয়ে যায়, ঠিক আছে। গরু গোবর থাকলে আর নোংরা জমে থাকলে গরু খেতে পারে না, মুখ তেতো হয়ে যায় ওদের, ঠিক আছে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর প্লিজ পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হবে। তো এখান থেকেই ব্লগটা এন্ড করছি, বাই।